অ্যাবসলিউটটা করবে এভাবে যে যেটা বললাম, অ্যাবসলিউট হচ্ছে লাইক রিলেটিভটা যেমন ছিল, রিলেটিভ টু ইটস নর্মাল পজিশন, মানে আপনার একটা কন্টেন্টে নর্মাল যেখানে থাকার কথা সেইখান থেকে আপনি শিফট করতে চাচ্ছেন। আর এখন যে অ্যাবসলিউট পজিশনিংটা করবেন, পজিশনিংটা সেটা হচ্ছে স্টিকি পজিশনটা সরাই দিই। আমার এখানে এই যে গ্রে কালার না, এটা কি কালার বক্স, যে এই বক্সটার ভেতরে এটা হচ্ছে চাইল্ড, ঠিক আছে, এটা হচ্ছে প্যারেন্ট আর এটা হচ্ছে বটম ক্লাস। এই যে দেখেন কোডটা যদি দেখেন, সো এখানে দেখেন এই যে এই ডিভ ক্লাসটার ভেতরে প্যারেন্ট ক্লাসটা হচ্ছে আমার এই প্যারেন্ট ক্লাস, আর চাইল্ড ক্লাসটা হচ্ছে এই বটম ক্লাস। এই চাইল্ড ক্লাসটা হচ্ছে এই যে দিস ইজ বটম অফ পেজ 1 এই কন্টেন্টটুকু, আর এইটার ভেতরে হচ্ছে প্যারেন্টিং এর জন্য দুইটার জন্য দেখেন আলাদা আলাদা সিএসএস অ্যাড করছি। এইটা হচ্ছে ব্যাক বটমে, এটা হচ্ছে চাইল্ড ক্লাস, এটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, আর প্যারেন্টের যেটা সেটা হচ্ছে এটা। আচ্ছা এখন দেখেন আমি হচ্ছে এই চাইল্ডেরটাতে আমি কি করব, অ্যাবসলিউট পজিশন অ্যাড করা ট্রাই করব। তো অ্যাবসলিউট পজিশনের জন্য আমার তাহলে এটা নিয়ারেস্ট অ্যানসেস্টর কে বলেন তো? প্যারেন্ট। তাহলে এটা হচ্ছে আমার বটম অ্যান্ড এটার নিয়ারেস্ট অ্যানসেস্টর হচ্ছে প্যারেন্ট। তো আমি বটমের মধ্যে পজিশন অ্যাবসলিউট ভ্যালু করতে যাচ্ছি, অ্যান্ড আমি চাচ্ছি এটা হচ্ছে টপ থেকে 0 পিক্সেল দাও। অ্যান্ড এটার জন্য হচ্ছে আমার প্যারেন্ট যেটা থাকবে, প্যারেন্টটাকে হচ্ছে রিলেটিভ করতে হবে। আচ্ছা অ্যাবসলিউট করার জন্য প্যারেন্টকে রিলেট করতে হয়। দেখেন এটার যদি আমি মার্জিনটা বাদ দিই, বটমের মার্জিনটা যদি বাদ দিই, এই যে দেখেন একদম এটার টপে, মানে এটার যে নিয়ারেস্ট অ্যানসেস্টর, মানে এই যে এই গ্রে কালার যে বক্সটা, এই গ্রে কালার বক্সের একদম টপে 0 0 পজিশনে আছে না, এটাই হচ্ছে পজিশন অ্যাবসলিউট। আচ্ছা আর গতকাল হচ্ছে আমি আপনাদের লাস্টে জেড ইন্ডেক্স দেখানো ট্রাই করছিলাম, তাই না? জেড ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি ঠিক ছিল, কিন্তু কথা হচ্ছে আমার পজিশনটা জেড ইন্ডেক্স ইউজ করার জন্য অবশ্যই রিলেটিভ করতে হবে। যেমন দেখেন এইখানে এই দিস ইজ ফিক্সড লেখার নিচে কিন্তু একটা লেখা আছে দিস ইজ মার্জিন 1। এটা যদি আমি দেখাই দিস ইজ মার্জিন 1টা কোথায় আছে? আচ্ছা দিস ইজ মার্জিন, এই কথাটা ক্লাস মার্জিনের ভেতর। এটা উইথটা যদি একটু বাড়িয়ে দিই, সেটা হচ্ছে দিস ইজ মার্জিন দেখতে পাচ্ছি। এটার মার্জিনটা হচ্ছে কমাই দিই 10 পিক্সেল করে দিই। আচ্ছা এখন দেখেন দিস ইজ যে ফিক্সড, দিস ইজ ফিক্সডটা কোথায় আছে? নিউ নিউয়ের ভেতর কি না আপারে এটা সাপোজ আমি একটু ডিফারেন্ট একটা কালার দিই,
আচ্ছা এইখানে দেখেন দিস ইজ ফিক্স দিয়ে দিস ইজ ফিক্স দিয়ে নিচের ইয়াটা ঢেকে গেছে না। সো আমি চাচ্ছি এটার হচ্ছে পজিশনটা হচ্ছে ফিক্স ছিল, যদি এটার পজিশন হচ্ছে হয়ে যাচ্ছে। নিচে চলে আসছে। যদি আমি জেড ইন্ডেক্সটা বোঝানোর জন্য আমি নতুন কিউবটা ইউজ করছি। হ্যাঁ, এটা হচ্ছে দুইটা আলাদা আলাদা কন্টেন্ট, তো একটার উপর আরেকটা আপাতত নাই, বাট এটার ক্ষেত্রে আচ্ছা এটার ক্ষেত্রে চিন্তা করি না, এটা অ্যাবসলিউট পজিশন ইউজ করি, এটার জন্য চিন্তা করি। এটার মধ্যে হচ্ছে ওটা ছিল আমার নিউ ক্লাসের ভেতরে সাপোজ আরেকটা আমি দিলাম ক্লাস হচ্ছে চাইল্ড, বলেন বসেন ব্রেক দিই তারপরে যান। আচ্ছা এখন এটার মধ্যে হচ্ছে এটার পজিশন তো রিলেটিভ অলরেডি আছে, এটার পজিশন তো রিলেটিভ করি।
ব্রেক দিচ্ছি, ব্রেকে যাবে। একটা কাপড়ে গেছে, কভার হয়ে গেছে। এখন এই জিনিসটা তাহলে দিস ইজ ফিক্সড এই লেখাটা কীভাবে উপরে আনবো? সেই ক্ষেত্রে আমি এই কন্টেন্টের জেড ইন্ডেক্সটার থেকে যদি নিচের দিস ইজ ফিক্সড এই কন্টেন্টের জেড ইন্ডেক্সটা যদি হাই করে দিই তাহলে এটা উপরে চলে আসবে। দেখি, দেখেন মার্জিন হচ্ছে আমার এইটার এই ক্লাসের নাম, অ্যান্ড দিস ইজ ফিক্সড হচ্ছে এটা আপার ক্লাস আছে। তো আপার ক্লাস তো অলরেডি আমার পজিশন ফিক্স আছে। সো আমি এটার জেড ইন্ডেক্স ভ্যালু সাপোজ দিলাম হচ্ছে 4, ঠিক আছে? আপনি র্যান্ডমলি যে কোনো একটা ভ্যালু দিতে পারেন, দিলাম 4। সেই কিছু এই যে দেখেন এটার ভ্যালু নর্মালি কি, এটার যে যত ভ্যালু সেটার থেকে ইয়া চলে আসছে। এই যে মার্জিনের যে জেড ইন্ডেক্স এটা 2, সো 2 থেকে এটা বেশি বড়, এই কারণে দিস ইজ ফিক্সড উপরে চলে আসছে। যেটা বড় সেটা ফ্রন্টে থাকবে। এখন যদি এটার ভ্যালু আমি 5 করে দিই, দেখেন আবার এটা উপরে চলে আসছে। বোঝা গেছে? সেম কাজ করেছি আমি। ধরেন এটা আপাতত ইয়াতেই থাকবে, এইটার ক্ষেত্রে এই বক্সটার পজিশন হচ্ছে ফিক্সড, আর এই বক্সটা হচ্ছে লাইক নর্মাল যেটা। এখন আমি চাচ্ছি এই যে এই বক্সটা আছে যেটা যেটা বটম পেজ, এই বটম পেজ 1টা হচ্ছে উপরে চলে আসুক, এটা হচ্ছে নিচে চলে যাক। তাহলে এটা ফিক্স, তাহলে এটার পজিশন আমি কী করবো? রিলেটিভ করবো। দিস ইজ বটম পেজ, এটা কোথায় লেখা আছে? এটা লেখা আছে হচ্ছে প্যারেন্টে। তো প্যারেন্টে যাই, প্যারেন্টে হচ্ছে এটার পজিশনটা হচ্ছে রিলেটিভ করে দিলাম। এটা হচ্ছে আমার নিউ পজিশন ফিক্সড। এখন যদি এটার জেড ইন্ডেক্সটা 2 দিই and এটার জেড ইন্ডেক্সটা 5 দিই, দেখেন নিচে চলে গেছে না? এটা কিন্তু আছে। জাস্ট এখন এটার জেড ইন্ডেক্স এই
এইটার জেড ইন্ডেক্স হচ্ছে 5 আর নিচেরটার জেড ইন্ডেক্স হচ্ছে 2, দ্যাটস ওয়াই এটা উপরে চলে আসছে। বাট এই 2টার জায়গায় যদি আমি 6 করে দিই, দেখেন আবার উপরে চলে আসছে। আচ্ছা, এখন দেখবো হচ্ছে জাভাস্ক্রিপ্ট। স্টার্ট করব। জাভাস্ক্রিপ্ট আজকে শুরু করবে। আপনাদের নেক্সট ক্লাস কি আমি পাবো? আচ্ছা, আপনি চাইলে বুটস্ট্র্যাপ হচ্ছে প্যাকেজ ইনস্টল করতে পারেন, আবার চাইলে সিডিএন এই লিঙ্কটা অ্যাড করে, মানে লিঙ্ক অ্যাড করার মাধ্যমেও করতে পারেন। তো লিঙ্ক অ্যাড করলে বেটার, আপনার ইনস্টলমেন্টের ঝামেলা নাই। সো আমি লিঙ্ক অ্যাড করে দেখাবো। এই যে এইখানে দুইটা লিঙ্ক আছে দেখেন, এইখানে এই দুইটা লিঙ্কের একটা লিঙ্ক হচ্ছে হেড সেকশনে অ্যাড করতে হয়, আর একটা লিঙ্ক হচ্ছে স্ক্রিপ্ট বলছি বডি সেকশনের একদম নিচে অ্যাড করতে হয়। সো ফার্স্টে এই লিঙ্কটা কপি করি, কপি করে হচ্ছে আমাদের হেড সেকশনের একদম নিচে একদম লাস্ট পার্টে অ্যাড করব। এটা একটা, আর হচ্ছে এই যে পরে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে যেটা লেখা আছে সেটা হচ্ছে বডি সেকশনে সবার লাস্টের পার্টটা অ্যাড করব। এখন দেখেন আপনার লাগবে কি, সাপোজ আমি কিছু কার্ড অ্যাড করতে চাচ্ছি। এখান থেকে দেখেন এখানে কার্ডের মধ্যে ডিফারেন্ট ক্যাটাগরি কার্ড আছে, তো আপনি চাইলে এটা কিন্তু অ্যাড করতে পারেন। যেমন আমি যদি চাই এটা অ্যাড করতে পারবো, চাইলে এই স্টাইলের কার্ড অ্যাড করতে পারবো, এরকম অ্যাড করতে পারবো, এই টাইপের। কি বললেন? এরকম যদি দেখি ওটা দিব। মিশালটা ভালো ছিল, মিশালটা দেখি
কার্ড আসছে। আপনারা চাইলে নেটবারও অ্যাড করতে পারেন এখান থেকে। আচ্ছা, ক্যারোসেল যদি একটা অ্যাড করি, ক্যারোসেল হচ্ছে ফার্স্টের সেকশনটা। তো আপনারা চাইলে এরকম স্লাইডিং ইমেজ দিতে পারেন। বডির একদম উপরে দিতে চাই। এই তো এটার সাইজ সব ঠিক করতে হবে। দেন হচ্ছে একটা ন্যাভিগেশন বারটা অ্যাড করেন। অ্যালার্ট সেকশন চাইলে অ্যাড করতে পারেন। নেটওয়ার্ক আমার ফিক্সড রেট একটা সো বুস্ট্র্যাপ অ্যাড করলে ধরেন অ্যাড করলেন, কিন্তু জিনিসপত্র চেঞ্জ করার জন্য কিন্তু আপনার বুঝতে হবে যে কোনটা দিয়ে কী বোঝানো হচ্ছে। সো সেই হিসেবে ভালো মতো বুঝে বুঝে কাজ করতে হবে যে কোন জায়গায় কী হচ্ছে। এটা গেল।
আপনাদের এর থেকে বেশি থাকবে না আশা করি। অন্যান্য টিচারদের সাথে কথা বলে আমি